লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার অকুতোভয়ে বীর যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে 9 মাসে দেশ স্বাধীন করেছেন। 7.5 কোটিকে ঐক্যবদ্ধ, 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, যে মানচিত্র পেয়েছি, আমি একজন বাঙালি হিসাবে গর্বিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজকে এই 26শে মার্চে ঢাকা ছাড়া সারা বাংলাদেশে কুচকাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সিলেটের শহীদ মিনারে যখন সাধারণ মানুষ ফুল নিয়ে গিয়েছে, সেখানে মানুষকে রক্তাক্ত করেছে, যেতে দেয় নাই, বন্ধ করে দিয়েছে। এই জন্যই কি 30 লক্ষ মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল? আমাদের মা বোনেরা ইজ্জত দিয়ে তারা এই পতাকা এনেছিল, মানচিত্র এনেছিল, যুদ্ধ করে একটি দেশ বানিয়ে দিয়ে গিয়েছিল আমাদের জন্য। আমি ধিক্কার জানাই, এবং এদের কাছে কিন্তু আশা করা যায় না। এরা স্বাধীনতা বিরোধী, এরা পাকিস্তানের দালাল, এরা বাংলাদেশে বিশ্বাস করে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, বাংলাদেশকে তারা পাকিস্তানি মনোনিবেশে চালাতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে রেজিম, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। 16 ডিসেম্বরে দেখেন, 21শে ফেব্রুয়ারিতে দেখেন, 25শে মার্চ রাত্রে দেখেন, 7ই মার্চ দেখেন, প্রত্যেকটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে ঐতিহাসিক দিনগুলো, ঐতিহাসিক দলিল তারা নিশ্চিহ্ন করতে চায়। কেন করতে চায়? তারা মুক্তিযুদ্ধকে ভয় পায়, তারা স্বাধীনতা অতীতেও চায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রাপ্ত বয়স্ক ছিলেন উনি, কিন্তু উনি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তার পরিবারের কেউ মারা যায় নাই, রক্ত দেয় নাই এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। উনি এদেশের মানুষের রক্ত চুষে, উনাকে রক্ত চুষা মানুষ বলে, সাধারণ মানুষের রক্ত চুষে উনি ফুলে ফেঁপে বড় হয়েছেন। আজকে বিদেশিদেরকে টাকা দেন, ক্লিন্টন ফাউন্ডেশনে উনি টাকা দেন কেন? এবং এই রাষ্ট্রকে, যে রাষ্ট্রকে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যুদ্ধ করে রাষ্ট্র আমরা পেয়েছি, সেই রাষ্ট্রকে অন্য জায়গায় বন্ধক দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে 26শে মার্চে দাঁড়িয়ে আমি এই কথা বলতে চাই, আমি একজন বাঙালি হিসেবে, বাঙালির সন্তান হিসাবে, যে এই দেশকে এই ডক্টর ইউনূসরা 30 লক্ষ মানুষের রক্ত, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্ত দিয়ে কেনা এই দেশকে তারা বিক্রি করতে পারবে না। এদেশের আপামর মানুষ, এদেশের সাধারণ মানুষ, এদেশের মা বোন এটা কোনো সময় মানবে না। তারা এখন বুঝতে, শুনতে তারা শিখেছে, উপলব্ধি করেছে। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বাঙালির যারা সন্তান, যাদেরকে মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান করে 5ই আগস্টের আগে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে তার যারা সম্পৃক্ত করেছিল, আজকে তারাও কিন্তু প্রতিবাদ করছে। তারা কিন্তু বুঝেছে যে কি হয়েছে বাংলাদেশকে নিয়ে। আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা আমাদের প্রাণের বাংলাদেশ কোথায় গিয়েছিল? আমরা একটি উন্নত রাষ্ট্রের দিকে আমরা এন্টার করেছিলাম। আজকে সেই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের ইকোনমিক কন্ডিশন ইজ ভেরি ব্যাড। আমাদের শ্রমিকদেরকে বেতন দেওয়া হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করে দেওয়া হচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। মানুষ আজকে হাহাকার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে প্রবাসীদের যানবাহনের নিরাপত্তা বাংলাদেশে নেই। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই। তবে এদের দিন আর বেশি নয়, দেশের মানুষ ফুঁসে উঠছে। তারা বিগত 5ই আগস্টে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যাকে তারা হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তাআলার অশেষ রহমত, তারা সফল হতে পারে নাই। তারা অতীত চেষ্টা করেছিল, তাদের
প্রভুরাও চেষ্টা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ইয়াহিয়া আইয়ুব খান চেষ্টা করেছে, পারে নাই। পরবর্তী সময় তাদের প্রেতাত্মারা তারা ৭৫ সালে 15ই আগস্টে তারা সফল হয়েছিল। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা কেন হত্যা করতে চায়? এদেশের মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তিকে তারা ধ্বংস করতে চায়, এই দেশকে তারা ধ্বংস করতে চায়। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার অশেষ রহমতে, যেহেতু জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা এখনো এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশকে দখলদারিত্ব থেকে রক্ষা করার জন্য, এই দেশকে একটি আগামীর বিশ্বে একটি উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য ওনাকে বাঁচিয়ে রেখেছেন। ইনশাল্লাহ আমাদের জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।